আসসালামু আলাইকুম। আজকে আমি আগে অগ্রিম বলতেছি, আমি চাই না ভাই ভাতিজা বা নিকটবর্তী লোকদের সাথে হারাহারি মারামারি করা। সুতরাং যারা যেভাবে আমার মায়ের কবর নিয়ে ছিনিমিনি করতেছেন, আমি এক সপ্তাহ টাইম দিছি ফয়েজকে। এক সপ্তাহের মধ্যে এই জায়গা সমষ্টি এলাকাবাসী সহ যারা যেভাবে সমস্যা সৃষ্টি করছেন সমাধান করুন, নাহলে এক সপ্তাহ পরে আমি প্রবাসী রাষ্ট্রদূতের মাধ্যমে আমি আবারও মামলা মোকদ্দমা করতে প্রস্তুত হচ্ছি। পরবর্তীতে আমাকে দোষারোপ করবেন না, কেন আপনি ভাইয়ের জন্য মামলা করছেন, কেন ভাতিজার জন্য মামলা করছেন, কেন পাড়া প্রতিবেশীর জন্য করছেন। কেউ কেউ আমার জায়গা দখল করে রেখেছেন, কেউ কেউ আমার গট খুলে নিয়ে গেছেন, কেউ কেউ আমার জিনিসপত্র ধ্বংস করছেন, কেউ কেউ আমাকে হত্যা করার চেষ্টা করছেন। এ পর্যন্ত 12বার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত আমার যেখানে মৃত্যুর পরে শেষ ঠিকানা, সকল সন্তানের চায় পিতা মাতার সাথে তার শেষ ঠিকানা হোক, সেটাও নাই। সুতরাং আমি আর এখানে আপনাদের কারোর সাথে আপোষের কোনো সুযোগ নেই। আমি আগেও অতীত হারাহারি মারাহারি করিনি। আমি 1998 সালে চট্টগ্রাম কোতোয়ালি জেলা মামলা করছি আমার বন্ধুর নামে, যখন আমার বিয়েতে হারানি করছেন। এলাকাবাসী সবাই সর্বসম্মতভাবে এই মামলা সমাধান করছেন। আবারও 2007 সালে আমি মফিজুর নামে মামলা করি, যখন আমার কাছে মিথ্যে টাকা দাবি করেন। তখনও টাইগারবাস পাহাড়ের সৌতুল্য এখনও জীবিত আছেন। তারা সবাই সমঝোতার মাধ্যমে সমাধান করি, আবার ছাড়িয়েছি। এখন আবার 2009 সালে ক্যাশাবাজ জন্য মামলা করি প্রবাসী থেকে। সেটা এলাকাবাসী দেখছেন, আপনারা পরবর্তীতে সমাধান করার চেষ্টা করছেন। এখন আমাকে 2026-এ আসি আবারও যদি মামলা করতে হয়, সেজন্য কি আমি অপরাধী হব? আপনারা সবাই সংযত হইয়া এখনো সময় আছে, সমাধান করুন। সমাধান পথ বেছে নিন, ভালো লোকদের পরামর্শ নিন, খারাপ দিকে অ্যাভয়েড করুন। এক সপ্তাহের মধ্যে এই সমস্যা সমাধান করে আমার মায়ের কবরের বাউন্ডারি সহ এবং জায়গা সহ সব কিছু সমাধান করুন। না হলে আমি এখান থেকে আবারও আপনাদের নামে আমার প্রস্তুতি নিতে বাধ্য হব। কারণ আমি শিক্ষা দিয়ে প্রমাণ করে দিচ্ছি আমি কোনো অপরাধী নয়, এবং অপরাধীকে আমি ছাড় দিব না, দিয়ে না। আমি জায়গা আমার প্রত্যেকটা হিস্ট্রি আছে অনলাইনে, যারা আমার সাথে যুক্ত আছেন সবাই দেখছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।